দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বুঝে গেছে একটা আসলে যে কিচ্ছু নাই। হ্যাঁ, ধোকা ধোকা। এজন্য আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠা যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে, ভারত পরাজয় স্বীকার করেছে, সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে, পৃথিবীবাসীকে। এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন, এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ, এই শনিবার দিন বাদ ফজর, ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে, তাই মেলাও। হ্যাঁ, বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে থামো থামো, উড়ে এলাইব, উড়াইয়া ফেলবে, উড়াইয়া ফেলবে। বলছে বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না, সারা পৃথিবীরে গাজা মনে করো না। বুঝেন নাই? এই জন্য ফজরের, আমি কত মনে আছে নি, এ কথা আমি বহু বয়ানে বলছি, কেউ শুনছে কিনা, যে ফজরের নামাজে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। এই দিন প্রমাণ হিসাবে খবর লাগাও, আবার দেখো খবরে ফজরের নামাজের পরে সালাম ফিরাই আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। আমার মন বলছে ফজরের পরের আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিয়েছে, যা ফেরেশতা বিজয় দিয়ে দে, যা। আমার বান্দা তাকবীর দিছে, দে বিজয় দিয়ে দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফ আছে, ওয়াল আদিয়াতি যাবহা, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। আক্রমণের সময় আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলার আক্রমণ, ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ কোরআনে বলছে ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। পাকিস্তান আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা 2 অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ এটা। এজন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই। শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেক, মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেক হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেক। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত
একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব কইরা বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা কই না যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দেখে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার ওই সমস্ত আইন জানি না, পেহে আমার আপনি যেহেতু জানেন না আপনি জানগা, কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এবছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না, এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল, অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ, এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশ থেকে টিয়া ফাটাইয়া দয়া করে যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ নাই। আহা, অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে, বাড়ি জমি কিনতে বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে, রাস্তার লোকে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে ফাটায়, হ্যাঁ তাইলে গেলাম, না এলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না, আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে
3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যেটুকু জমি আছে ওই বাকিটা ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন, তো 6.5 লক্ষ টাকা। আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই। শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটু জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। একশো ফরজ, 100 ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি পুতের বিদেশের টেয়ার লাগা বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আপনি এই আব্বারে ঠিক করে রাখি। আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলে এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলেন চাচা, বলেন। হজ করা দেখছেন, এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছেন। সহজ কথা না এটা। সম্পত্তি হুদা 10 শতক 50 শতক 100 শতক 30 শতক 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির 1 কোণা বেচলেই 3 বার হজ করতে পারবো, 3 বার হজ করতে পারবো মিয়া। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন করে, এই হজের আয়াতের পরে এটা মানে এটা হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম। ওমান কাফারা যে প্রত্যাখ্যান করলো, করবে না, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আল্লাহই, আমি সকলকেই শাস্তি দেব, সকলকেই শাস্তি দেব। তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি, মনে আছে কিনা বিগত ফ্যাসিস্টের আমলে এক জালেম ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল, বিদ্রুপ করেছিল। বাংলাদেশে ওই নাফরমানের নাম
এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না, কেউ থুতুও মারে না, কেউ ফিরেও চায় না, ফিরেও চায়। এজন্য আল্লাহ বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আমার হজ থেকে মুখ ফিরায় নেয়, প্রত্যাখ্যান করে, আমি তার মুখাপেক্ষী না। যা বেটা, তোর মতো বেটা আমার ঘরে আসবে না বেটা, তুই যাবি না মানে তোর আমি নিব না বেটা। আমরা কিতাবের মধ্যে পড়ছি, আমার কাছে হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব আছে সফরে হিজাজ। ও কিতাব কিনবা, বাংলা অনুবাদ হইছে। বেটা ইলিয়াস কথা কয় না, সফরে হিজাজ বইয়ের নাম, রাহনুমা প্রকাশনী, বাংলা অনুবাদ হয়েছে, লেটেস্ট অনুবাদ, অনেক সুন্দর। মানে 1929 সনে, কত বছর আগে, প্রায় 100 বছর, 2029 হলে প্রায় 100 বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে, সেই হজ্জের সফরনামা, এটা বাংলা অনুবাদ হয়েছে। এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্বসূরীরা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই, কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত? সবাই জানতো পথে পথে বিপদ, সমুদ্র পথের এই লম্বা সফর, মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত, কোনায় দাফন করবো কই? কথা বোঝেন নাই আপনার? এরকম বিপদ। এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয় আপনার, এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে।